গুনা কেভস এমন একটি জায়গা যেখানে কেউ একবার গেলে আর কখনো জীবিত ফেরে না। জুলাই 2012-তে রামনাথপুরম থেকে 6টি ছেলের গ্রুপ ঘুরতে আসে গুনা কেভস, যেখানে প্রবেশ করা তাদের জীবনের সব থেকে বড় ভুল ছিল। আসলে হয়েছিল এমনটা যে ঘুরে ফিরে যখন গুহার বাইরে বেরিয়ে আসে, ঠিক তখনই 23 বছরের এক ছেলে কার্তিক বলে যে সে তার ফোন গুহার ভেতরে ফেলে এসেছে। তখন সবাই গুহার বাইরে অপেক্ষা করতে থাকে, কিন্তু কার্তিক আর কখনো ফেরেনি। তারপর বন্ধুরা মিলে গুহার ভেতরে চেক করে, কিন্তু কার্তিককে না পাওয়ায় ফরেস্ট অফিসারকে কন্ট্যাক্ট করে। আর ফরেস্ট অফিসার ফায়ার ডিপার্টমেন্ট এবং পুলিশের সাথে সেই জায়গায় তদন্ত করবার জন্য পৌঁছে যায়। আর কার্তিককে খুঁজতে লাগে। 24 ঘন্টা খোঁজার পর যখন কার্তিককে পাওয়া যায় না, তখন তারা তাকে মৃত ঘোষণা করে দেয়। আর এটাই হয়ে যায় এই গুনা কেভসের 16তম মৃত্যু। ঠিক এমন এক ঘটনা ঘটেছিল যা সরকারকে বাধ্য করেছিল এই গুহাটির উপরে অ্যাকশন নেওয়ার জন্য। 3 সেপ্টেম্বর 2006 সুভাষ তার 9 জন বন্ধুর সাথে তামিলনাড়ুতে থাকা গুনা কেভসে ঘুরতে আসে। গুনা কেভস, যাকে মানুষ দ্য ডেভিলস কিচেনও বলে থাকে। তখন তারা ওই গুহাতে বিন্দাস ঘুরতে থাকে। ঠিক তখনই ওই গুহাতে থাকা এক ধরনের গর্তকে পার করবার সময় তাদের মধ্যে এক বন্ধু, যার নাম সুভাষ, গর্তে পড়ে যায়। সুভাষ নিচে পড়তেই তার বন্ধুরা নাম ধরে চিৎকার করতে থাকে, কিন্তু নিচ থেকে তার বন্ধুর কোনো আওয়াজ আসে না। তখন তারা খুব ভয় পেয়ে যায়। কিছু বন্ধু ওখানে থাকে সুভাষের জন্য, আর কিছু বন্ধু সোজা পুলিশ স্টেশনে চলে যায় সাহায্যের জন্য, যেখানে পুলিশ আসে তো বটে, কিন্তু নর্মাল তদন্তের জন্য। যেখানে আগেভাগেই তার বন্ধুরা সুভাষের চিৎকার শুনেছে সাহায্য চাওয়ার জন্য, যার পর তারা কনফার্ম হয়ে যায় যে তাদের বন্ধু সুভাষ এখনো বেঁচে আছে। যার পরে পুলিশ ফায়ার ডিপার্টমেন্টের সাথে কন্ট্যাক্ট করে আর রেস্কিউ মিশনের জন্য পারমিশন নেয়। আর যখন একটার পর একটা দমকল আসতে থাকে, তো লোকাল মানুষজনও সেখানে জড়ো হতে থাকে। সময় 5:30। সন্ধ্যা হবার কারণে গুহার ভিতরে অন্ধকার নেমে আসে, যার ফলে সেখানে কিছুই দেখা যায় না। তার উপরে সেই জায়গাটার ভুতুরে কাহিনী। সেই জন্য কোনো রেস্কিউ টিম সুভাষকে বাঁচানোর জন্য ওই গুহার ভেতরে ঢুকতে মানা করে দেয়। আর এর পিছনে অন্য একটি কারণও ছিল, যে কেউ জানতো না যে এই গর্ত আসলে কতটা গভীর, আর দড়ির সাহায্যে আদৌ কি সুভাষের কাছে পৌঁছানো যাবে। ঠিক তখনই তাদের মধ্যে একজন বন্ধু সিজু ডেভিড ওই গুহার ভিতরে যাবার জন্য তৈরি হয়ে যায়। তারপর পুলিশকে অনেক বলা করার পর 100 ফিট দড়ির সাহায্যে ডেভিড গুহার ভিতরে নেমে পড়ে। আর ফাইনালি 80 ফিট গভীরে যেতেই বন্ধু তার সুভাষকে দেখতে পায়। সুভাষকে দেখতেই তার বন্ধু ডেভিড চারপাশে দড়ি বাঁধতে থাকে, আর উপরে থাকা অফিসাররা আর তাদের বন্ধুরা দড়িটাকে টানতে থাকে, আর শেষমেশ তাদের উদ্ধার করে নেয়। আর উপরে আসতেই সুভাষকে হসপিটাল পাঠানো হয়, যেখানে তার জান বেঁচে যায়। আর এই ঘটনাকে কেন্দ্র করে 22 ফেব্রুয়ারি 2024-এ একটা মুভি বানানো হয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, আর এমনই ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।